হ্যালো বন্ধুরা, আবারও বেরিয়ে পড়া নতুন ব্লগের সাথে, নতুন পথে, নতুন গন্তব্যে, আর তা অবশ্যই আপনাদের সাথে। আজ আমি আপনাদের নিয়ে যাব পলসা কালীবাড়ি। প্রথমেই বলে দিই, এই পলসা কালীবাড়ি জায়গাটা কোথায়। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার বরশুল 2 নম্বর ব্লকে অবস্থিত একটি জায়গা। আর এই কালীবাড়িটা বর্ধমান থেকে সাতগেছিয়া অভিমুখী মূল পিচের রাস্তা দিয়ে পড়ে। এই রুটে নিত্যদিন যাতায়াতকারী কোনো গাড়ির ড্রাইভার এই কালীবাড়ি চেনে না এমনটা খুঁজে পাওয়া খুবই মুশকিল। গুরুদেব রঘুনন্দন ব্রহ্মচারীর নামে প্রতিষ্ঠিত এই মঠ কালীবাড়ি ঈশ্বর বিমল চক্রবর্তী দ্বারা প্রতিষ্ঠিত। আনুমানিক 150 বছর ধরে মা কালী এখানে সদা জাগ্রত হয়ে বিরাজ করছেন। শ্মশান সংলগ্ন এই কালীকে গাড়ির ড্রাইভাররা খুবই মান্য করেন। সাময়িক সময় এই স্থানে কাটালে আপনারা তার প্রমাণ নিজের চোখেই দেখতে পাবেন। আর আজ আমিও মায়ের টানে সেই স্থানে আপনাদেরও নিয়ে যাব, আর মাকে দর্শন করানোর সাথে সাথে আপনাদেরও সেই স্থানটার সাথে পরিচিতি করিয়ে দেব। এই পথ দিয়ে যাতায়াতকালে পারলে আপনারাও মাকে দর্শন করে যেতে পারেন, বা সময় হাতে নিয়ে একবেলার জন্য হলেও মাকে একটু দর্শন করে যেতে পারেন। আশা রাখি খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন, বলতে বলতে এসে পৌঁছে গেছি। এই সেই জাগ্রত কালীবাড়ি, যা গুরুদেব রঘুনন্দন ব্রহ্মচারীর নামে প্রতিষ্ঠিত মঠ কালীবাড়ি, বিমল চক্রবর্তী দ্বারা প্রতিষ্ঠিত। আর সামনেই যে মন্দিরের সামনেই যে লাল বসন পরা ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, উনি হচ্ছেন এই মন্দিরের পুরোহিত। চলুন আপনাদের বরং মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে নিয়ে আসি। ভেতরে ঢুকতেই সামনেই মন্দির প্রাঙ্গণের উপরে এখানে একটি বেদি করা রয়েছে। আর এই দেখুন, মাকে দর্শন করুন। দেখতেই পাচ্ছেন মায়ের কি অপরূপ দৃশ্য। কম বেশি 150 বছর ধরে মা এখানে বিরাজ করছেন। আর এই দেখুন, এটা হচ্ছে কোনো স্মৃতি ফলক টলক হবে সম্ভবত। এই মন্দিরটা তৈরি করতে গিয়ে যিনি দান টান করেছেন কিছু, তার নামে ফলক। আর এই দেখুন, যেটা আপনাদের পূর্বেই বলেছিলাম, যে রুটে যাতায়াতকারী প্রায় প্রত্যেকটা গাড়ি প্রায় এখানে দাঁড়ায়। গাড়ি যথারীতি দাঁড়িয়েছে এবং ঠাকুরমশাই ফুল পুষ্প গাড়ির ড্রাইভারের হাতে দিয়ে এলেন। এখানে থাকলে আপনি এই দৃশ্য সবসময়ই প্রায় দেখতে পাবেন। গাড়ির ড্রাইভার কন্ট্রাক্টররা এখানে থাকা মাকে খুবই মান্য করেন। মন্দিরের পাশেই ছোট চাল দিয়ে ঘেরা এই স্থানটা কি, এটা তা পরে আপনাদের জানানোর চেষ্টা করব। মন্দির প্রাঙ্গণটায় পুরো গাছপালা দিয়ে ঘেরা, চারপাশে নানা ধরনের গাছপালা রয়েছে। আর এই দেখুন, এই একটা বড় বটবৃক্ষ রয়েছে, যার ডালপালা পুরো মন্দিরটাকে আবৃত করে রেখে দিয়েছে, যে কারণে জায়গাটি খুবই ছায়া শীতলও বটে। আমি বরং ততক্ষণ এই ভেতরে যে শ্মশানটা রয়েছে সেটাই আপনাদের দূর থেকে দেখাবার চেষ্টা করি। চলুন। ওই দেখুন, দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে শ্মশান। আর এখানে দাহটাহ এখনও করানো হয়, যা কম বেশি 150 বছর ধরেই রয়েছে এখানে। ওই দেখুন, শ্মশানের যে চুল্লি হয়, সেই চুল্লিগুলো দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকেই। পাশে একটা বড় পুকুরও রয়েছে।
চলুন সামনের দিকে যাওয়া যাক। আর এই মন্দিরের ইতিহাস সম্পর্কে এখানে যিনি পুরোহিত রয়েছেন ওনার কাছ থেকে বরঞ্চ কিছু জেনে নেওয়ার চেষ্টা করি। আমার বাবা এখানে প্রতিষ্ঠা করেছিলেন। আমার বাবা তন্ত্রমতে কাজ করেন, আমি বড়। তা এখানে সব পালা থাকে 10 দিন করে। তা এই মতো অবস্থা আমার কাছে যারা আসে মায়ের কাছে আসনে বসে জপে ধ্যানে বলে দিই। আর যাদের কাজ হয় এবং কাজ হয় যখন হয় তখন তারা আবার আসে মায়ের কাছে, আসে আমার কাছে। অনেক রকমের সমস্যা নিয়ে তারা আসে, অনেক রকমের সমস্যা নিয়ে আসে। হ্যাঁ, আচ্ছা। ও- হ্যাঁ, দেখতেই পাচ্ছেন আচ্ছা। কথা বলতে বলতেই এক টোটো ড্রাইভার এসে দাঁড়িয়ে আছে। ও উনি ঠাকুরমশাইকে ডাকলেন এবং ঠাকুরমশাই চলে গেল জয় তারা, ফুল পুষ্প দেওয়ার জন্য। তারা, মানে যতক্ষণ থাকবেন আপনি এখানে এই জয় দৃশ্য তারা, প্রায় সব সময় দেখতে পাবেন। মানে এই রুটে যারা যাতায়াত করে প্রতিদিন নিত্য নৈমিত্তিক জয় তারা, আয় মা, তারা প্রায় প্রতিটা দিনই এখানে দাঁড়ায়, মাকে প্রণাম টনাম করে ফুল পুষ্প নেয়। মাকে চিন্তা করে যাবি তো সব ঠিক হয়ে যাবে, দেখবি কাজে জয়যুক্ত হয়ে যাবে। যথারীতি ঠাকুরমশাই আবার ফিরে এলেন। জয় তারা। না, আমি বড় এখানে তন্ত্রমতে যে কাজগুলো করি আমি তারাপীঠে যাই, পঞ্চমন্ডি আসনে যজ্ঞ করে এসেছি। এখানে মায়ের কাছে আসনে বসি, আসনে বসলি সকলকে বলে দিই। হ্যাঁ, সমস্যা, কোনো সমস্যা, শারীরিক সমস্যা হোক, যে কোনো সমস্যা হোক, আসনে মায়ের আসনে বসি, মায়ের আসনে বলে দিই। এর খেপা কালকেও একজনকে বলে দিয়েছি আমি, তলপেটে ব্যথা, বুকে ব্যথা, ওকে কিচ্ছু বলতে হয় না, আমি আসনে বসে বলে দিয়েছি, সে আবার আসবে বলেছে। এরকমভাবে অনেক সমস্যা নিয়ে আসে। হয়তো কারু বাড়িতে কোনো কি বাস্তু দোষ আছে, সেখানে কাটানো। আর আমার বাবা মা শিখিয়েছিলেন আমার যখন 9 বছর বয়স। আপনার বাবার নাম ছিল? আমার বাবার নাম ছিল বিমল চক্রবর্তী। হ্যাঁ। আর আপনার বাবার গুরুদেব ছিলেন হচ্ছে রঘুনন্দন ব্রহ্মচারী, ওনার নামই মন্দির। হ্যাঁ, তা আমি, উনি আপনার বাবাকে আর কি এখানে প্রতিষ্ঠা করতে? হ্যাঁ, বাবাকে সাধনা শেখানো, বাবাকে এই তন্ত্র মতে সাধনা শেখানো, সব কিছু করা ওই উনি রঘুনন্দন ব্রহ্মচারী, উনি বাবাকে এখানে বুঝিয়েছেন। আর ওনার থেকে আমার শিক্ষা বাবার থেকে। রঘুনন্দন ব্রহ্মচারী কি এখানে থাকতেন? না, ওনার ফুললড়া বাপপুর বাড়ি। ফুললড়া বাপপুর বাড়ি, ফুললড়া বাপপুর? বাপপুর, ওইখানে ওনার বাড়ি। উনি ব্রহ্মচারী ছিলেন, যে পৈতের ঘর থেকে বেরিয়ে যায় সেই ব্রহ্মচারী, বালক ব্রহ্মচারী উনি। ওনার মহাস না, উনি ব্রহ্মচারী ছিলেন। আমি, আমার নাম বেদি মাধব চক্রবর্তী। বেনি মাধব চক্রবর্তী। বেদি মাধব। মানে আপনি এখানে প্রতিটা দিনে আপনিই থাকেন? হ্যাঁ, না, এখানে আমি নয়, 10 দিন করে পালা আছে। 10 দিন পালা? হ্যাঁ, 10 দিন করে পালা, 3 ভাই তো, একটা ভাই 10 দিন করে পালা। আপনি তাহলে বড়? আমি বড়। বড়, মেজো, ছোট? হ্যাঁ, 10 দিন 10 দিন করে পালা পড়ে, পর পর করে পালা পড়ে। তবে হ্যাঁ, আমার বাড়িতেও তারা মাঝি, বাবার পৈতৃক ভিটা আছে। আপনার বাড়ি তাহলে কোনখানে? এই তো হৈরগ্রাম ব্রাহ্মণপাড়া। হ্যাঁ? হৈরগ্রাম ব্রাহ্মণপাড়া। হৈরগ্রাম ব্রাহ্মণপাড়া? ব্রাহ্মণপাড়া আমার বাড়ি। যে কোনো সমস্যা যদি মানুষের হ্যাঁ, দরকার পড়ে হ্যাঁ, আপনাকে তো ফোনটা করতে পারেন। হ্যাঁ, বা কবে আসবে আপনি সেটা বলতে শনিবার, পারবেন। শনিবার মঙ্গলবার। শনি মঙ্গলবার। আর এমনিতে বাস লরি তো সবাই দাঁড়ায় আমি দেখেছি। হ্যাঁ, এখানে ঘোড়ায় দাঁড়ায়। আর এইটাই, এই বাস লরি পয়সাটির জীবিকা আমাদের। হ্যাঁ। বাবা ভিক্ষা করে এই মায়ের মূর্তির সেবা চালিয়েছে। তা আমরা যখন গেছি ওই একটু আগে গিয়ে মানে আমাদেরকে নামিয়ে দিল, বললে সাধু বাবার ছেলে। তারপরে গাড়িটা মানে কিছু দূর গিয়ে কুচুট বসতপুরে গিয়ে পাল্টি খেয়ে গেছিল। সেই থেকে এখানে গাড়ির সিস্টেম। এখানে যখন গাড়িটা উল্টে গেছে তখন আমার বাবার সঙ্গে যাচ্ছি এই কুচুর চারা বাগান, ওখানে যখন পাল্টি খেয়ে গেছে গাড়িটা তখন দেখছি বাবা ওখানে চলে বেড়াচ্ছে, কিন্তু বাবা তখন যায় না, বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। সেই থেকে গাড়ি এখানে দাঁড়ায়। এই অলৌকিক ঘটনা। বাবার ছিলেন বিশাল সাধনা। বাবা, আমার বাবা সূর্যের দিকে তাকাতেন আর বলে দিতেন। তা যখন শ্মশান, এখানে যে মঠ এখনো পুরানো হয় বলছে? হ্যাঁ,
আমি যখন 9 বছর বয়স, আমার তখন বাবা শ্মশানে চিতা পঞ্চমকার করায়। প্রথম আমার তখন মনে হচ্ছিল শ্মশান থেকে তুলছে আর ফেলে দিচ্ছে। আচ্ছা বাবা, দাঁড়া, যাই যাই, গাড়ি পুজো করে দিচ্ছে, দাঁড়া বাবা, যা, যাই যাই দেখতেই পাচ্ছেন যাই, গাড়ি পুজো যা। কথা বলতে বলতেই আবার একটা সরকারি বাস এসে দাঁড়িয়ে গেছে। ঠাকুরমশাই গেলেন ওনাকে ফুল পুষ্প দেওয়ার জন্য। দাঁড়া দাঁড়া, যায় আর এই দেখুন, এই এক ভদ্রলোক এলেন, এটা হচ্ছে যায় তারা। যিনি পূজারী, ওনার ছোট ভাই। হ্যাঁ উনিও মন্দিরের একজন সেবায়েত এবং ওনারও পালাটালা পড়ে। হ্যাঁ, যায় তারা। ফুল নেই শীতকালে, মা কালীকে গালাগাল দিচ্ছি, বেদর বেটি সব বনাসি। এবার আমি কি করব, তখন ফুলের জন্য গালাগাল দিলাম। সকালে ঘষেদের লোকটাকে বলে দিয়েছে যে যা বড়কে ফুল দিস, এখানে মা বিরাজ। আর এই দেখুন, এই যে ছোট চালের মালা টালা দিয়ে ঘেরা যে জায়গাটা, কথোপকথনকালে জানতে পারলাম এটা হচ্ছে ঈশ্বর বিমল চক্রবর্তীর সমাধি। আর পাশে আর একটা যেটা রয়েছে, এটা হচ্ছে বিমল চক্রবর্তীর স্ত্রীর সমাধি। দুজনকার সমাধি এখানে তৈরি করা রয়েছে। প্রতি বছর চৈত্র মাসের অমাবস্যায় বাৎসরিক অনুষ্ঠান এখানে পালিত হয় এবং সেই সময় এখানে প্রচুর মানুষের সমাগম হয়। প্রতি বছর চৈত্র মাসে অমাবস্যার সময় বাৎসরিক অনুষ্ঠানটা হয়। আর আপনারা যারা কোনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা নিয়ে ঠাকুরমশাইদের সঙ্গে কথাবার্তা বলতে পারেন, ওনাদের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। যে কোনো প্রয়োজনে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এবার আমারও বাড়ি ফেরার পালা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই প্রার্থনাই করি। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে, নতুন কোনো গন্তব্যে আপনাদের সাথে। জয় মা কালী।